আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে কেমন আছেন? সকলে কেমন আছেন? আমরা ভালোই আছি। ভালো নাই তারা যারা অন্যায় করে দেশে টাকা লুট করে নিয়ে বিদেশে পাচার করছেন, ঠিক কিনা? আল্লাহ আমাদের ভালোই রাখেন, আমরা কারো ক্ষতি করি না, ঠিক কিনা? তারাই ভয় পায় যারা অন্যের ক্ষতি করে নিজের টাকা উঁচু করে নিয়ে বিদেশে পাড়ি জমাইছেন, ঠিক কিনা? আমরা খেতে খাওয়া মানুষ, আমাদের ঈমান আল্লাহ দিয়েছেন মজবুত, ঠিক কিনা? আমি বেশি ভূমিকায় যাব না, দীর্ঘও হয়ে যাবে, অনেকেই আছেন। এজন্য শুরুতেই আপনাদের সাথে পরামর্শ করে নিয়ে মূল আলোচনায় চলে যাব। শুরুতেই সেই মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া, যে রব, যে এলা, যে মুনিফ আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, ইসলামের কর্ণধর করে দিয়েছেন এবং সকল জারি রেখে জান্নাতীওয়ালা মানুষ বানায়া দিয়েছেন। সে রবের প্রতি লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু ভূমিকায় যাব না, ভূমিকায় গেলে দীর্ঘ হয়ে যাবে। আমরা সকলেই ছোট্ট একটা সূরা পড়ব, সূরা নাসর। সূরা নাসর, যেটা অনেক সময় অধিকাংশ নামাজের মধ্যেই পড়া হয়। আমার সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا فقد قال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم. قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة ولا تطعم الطعام وتخرج السلام على من عرفت ومن لم تعرف يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد حمد بارك تعالى। সমস্ত প্রশংসা সে রব, সে এলা, সে গুণীদের। আবারও শুকরিয়া আদায় করবো সে এলার, যিনি আপনাকে আমাকে এই ভূমধ্য সাগরের মধ্যবর্তী স্থান পৃথিবীতে এনে সুন্দর পৃথিবীতে বসবাস স্থাপনের জন্য এবং মানুষরূপী মানুষের পরিপূর্ণতা ইবাদত করার জন্য জান্নাতীওয়ালা মানুষদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম সে রাসূলের প্রতি, যিনি পৃথিবীর সমস্ত স্তরের অবদান রেখে দিয়ে গেছেন এবং তার সাহাবীদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন এবং নবীওয়ালা কাজগুলোকে সমস্ত উম্মতের উপরে জারি করে দিয়ে গেছেন এবং জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন। সেই নবী এবং তার পরিবার পরিজনদের প্রতি দরুদ ও সালাম জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, অনেকেই মনে করতেছেন যে চরের মধ্যেকার আমরা মানুষ, খেতে খাওয়া মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস মনে পড়ে গেলেন। রাসূল বলছেন, ধনী যারা আছেন তাদের আগে খেটে খাওয়া মানুষ, দিন মজুরওয়ালা মানুষ, কিষান দেওয়ালা মানুষ,
তারা 500 বছর আগে জান্নাতে যাবে। আর একটা হাদিসের কথা মনে পড়ে গেলেন, গরিবদের জন্য জান্নাত অতি নিকটবর্তী। রাসূল বলে দিয়ে গেছেন, যদি কোনো ব্যক্তি অন্যের বাড়িতে কাম করে খায়, কিষান দিয়ে খায়, আর ধনী যারা আছেন যাদের বাড়িতে কিষান ওয়ালা থাকেন, বলে তাদের বলা আছেন যে এই গরিব যারা কিষান দিয়েছেন আপনার বাড়িতে, তাদের উচিত হলো ধনীওয়ালা তোমরা যারা আছো তাদের শরীরের ঘাম শুকানোর পূর্বেই, তথা দিন মজুর ব্যক্তি যারা আছেন তুমি যাদের থেকে কাম করে নিয়েছো, ওই কাম কর্মীওয়ালা ব্যক্তির ঘাম শুকানোর পূর্বে তুমি যদি তাদের মজুরি দিতে পারো, তবে আমি রাসূল বলে গেলাম তাদের সাথে আমার জান্নাত হবে 2 আঙ্গুলের ন্যায় পাশাপাশি। এজন্য যারা বাড়িতে আছেন আসেন, দিন সম্পর্কে জানবো। বেশি আলোচনার প্রয়োজন হয়তো বা হবে না। আমরা যেগুলো আমলগুলো করি এগুলো একটু ঝালাই দিব, এগুলো একটু আমল করার তাগিদ দিব। হতে পারে অল্প আমলি। রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমিল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম যেদিন বান্দার নামাজের হিসাব হবে সেই দিন বান্দাদেরকে বলা হবে যে বান্দা, দুনিয়াতে তুমি তো গিয়েছিলে, তোমার সাথে আমি 2টা মুলাকাতের কথা বলবো। 1 নাম্বার হচ্ছে বান্দা তুমি তোমার ঈমানকে খাঁটি করছো কিনা, 2 নাম্বার ওই খাঁটি অনুযায়ী আমল করছো কিনা। কথা কি বুঝতে পারতেছেন? কথা কি বোঝা যায়? আপনি যে এলাকার মানুষ, আমি সেই এলাকার মানুষ, নদীর এপার আর ওপার বাড়ি, কথা বুঝতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে আমলের কথাগুলো বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। এই সূরা, যে সূরা তেলাওয়াত করছি আমরা অধিকাংশই নামাজের মধ্যে তেলাওয়াতে শুনি কি শুনি না? বিশেষ করে নামাজটা যখন মাগরিবের নামাজ হয় তখন এই ছোট সূরাগুলো আমরা বেশি তেলাওয়াত করি, তাই না? এই সূরাটার মূল কার্যক্রম হচ্ছে মদিনায় অবতীর্ণ হয়েছেন। কোথায়? মদিনায়, তথা হিজরতের পরে। এই সূরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশার হায়াতের সর্বশেষ, তিনি যখন জীবন দশার হায়াতের সর্বশেষ পর্যায়ে পৌঁছে গেছেন তখন এই সূরাটা দেওয়া হয়েছেন। রাসূলকে সুসংবাদ দেওয়া হয়েছেন এবং দুনিয়া থেকে বিদায়ের সুসংবাদও জানানো হয়েছে। মনোযোগ দিয়ে শুনবো, এই সূরাটার দ্বারা কি সুসংবাদ দিয়েছেন? এই সূরা শুধু কি ওই জামানার জন্য? কিয়ামত মুহূর্ত পর্যন্ত এই সূরার আইন পৃথিবীতে চলবে। কথা বলুন ঠিক কিনা? যখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সূরাটা নিয়ে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর ইবনে কাসীরের ভিতরে আসছেন, তাফসীর ইবনে বাসসারি কুরআনুল কারীমের ভিতরে আসছেন, তাফসীর ফিকাহ শাফির ভিতরে আসছেন। একই ঘটনায় তিনি বারবার বলছেন যে কেন রাসূলকে সুসংবাদ দেওয়া হইলেন। সূরার শুরুতে বলা আছে, ইযা জাআ, যখন আসবে আপনার জন্য সময়, কোন সময় চলে আসবে নবী আপনি জানায় নেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এ নবী এমন একটা সময় আপনার জন্য আসবে যে সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিনের জন্য বিজয় ঘোষণা করে দিয়েছেন। কি ঘোষণা করছেন? বিজয়। ইজা মানে যখন, যা আসবে, নাসরুল্লাহ আল্লাহর পক্ষ থেকে, আল ফাতহু অবশ্যই বিজয়। শুধু বিজয় যে তা নয়, সংগঠিত বিজয়, নিকটবর্তী বিজয়। এবং এই বিজয় যে আপনাকে দিব, এই বিজয় শুধু একের জন্য নয়, একজনের জন্য নয়। এই বিজয়টা কেমন হবে? أرأيت الناس يدخلون في دين الله أفواجا, এমন সময় আসবে যে আপনার দিনের ভিতরে মানুষ দলে দলে প্রবেশ করবে। কয়জনে? একজনে? দুইজনে? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, খেলাফত মজলিস, চরমনাই, কেউ নয়, বরং প্রত্যেক মানুষ আপনার দিনের ভিতরে আসবে দলে দলে। এটা কে বলছেন? এই 2-1টার কথাটা একটু ভালো করে বুঝে নিন। প্রথম আসছে যে আমি আল্লাহ আপনাকে বিজয় দান করব, আর আপনাকে কি করব? ওই বিজয় যে দিব শুধু একজনের পক্ষে নয়, বরং আপনার দিনকে যারা মেনে চলবে, দিনকে যারা বুঝে চলবে, প্রত্যেকের জন্য আমি আপনার দিনকে দলে দলে মানুষের কাছে বিজয় করে দিব। দিছেন আল্লাহ? তাই নাই? প্রথম যুগেও দিয়েছিলেন। এই কথায় আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্তি হয়েছেন, হওয়ার পর সূরা আলাকের প্রথম 5 আয়াতের মাধ্যম দিয়ে নবুয়তি দায়িত্ব ঘোষণা করা হয়েছে।
তিনি যখন দাওয়াত দিতেছিলেন, দাওয়াতের কার্যক্রম যখন শুরু হয়ে গেছেন, তার আত্মীয় স্বজন আপন মানুষেরাই তার ষড়যন্ত্র শত্রুর ভিতরে পড়ে গেছেন, ঠিক না? আমাদের শত্রু ছিলেন বিগত দিনে, ঘর থেকে হয়েছে, বাইরে থেকে হয় নাই। আমার চাচা হয়েছে, বাইরে থেকে হয় নাই। আমার বাপ আমার শত্রু হয়েছে, বাইরে থেকে হয় নাই। আমার প্রতিবেশী আমার শত্রু হয়েছে, বাইরে থেকে হয় নাই। যেরকম ইসলামের প্রথম যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিলেন তার চাচা আবুল হাকাম ওরফে আবু জেহেল, ঠিক না? যখন নবুয়তি ঘোষণা দেওয়া হয়ে গেল, নবুয়তি ঘোষণা দেওয়ার পর চতুর্দিকে যখন ইসলাম প্রচার করার জন্য মানুষের কাছে তিনি চলে গেলেন, মানুষের দ্বারে দিয়ে গিয়ে বললেন, বড় মানুষ, আল্লাহ আমাকে নবুয়তি দায়িত্ব তোমাদের মাধ্যমে দিয়ে দিয়েছেন। তোমাদের কাছে যেন আমি আল্লাহর আনিত দিন, আল্লাহর বাস্তবায়ন দিন যেন তোমাদের কাছে প্রচার করতে পারি, প্রসার করতে পারি, যেন তোমরা দুনিয়ার কল্যাণ পেয়ে যাও, আখিরাতেও কল্যাণ পেয়ে যাও। দুনিয়ার সুখ-শান্তি যেন তোমাদের ভিতরে চলে আসে, আর আখিরাতের সমস্ত ভয়াবহ অবকাঠামো থেকে যেন তোমরা বাঁচতে পারো। তাহলে আমি আমার রাসূল তোমাদেরকে ঘোষণা দিলাম, তোমাদের সাথে আমি দুনিয়াতেও যেরকম পাশাপাশি অবস্থান বসবাসরত আছি, হাসরের ময়দানেও তোমাদেরকে আমি শাফাআত করে নিয়ে জান্নাতের ভিতরে অবস্থান করব। কার কথা? যেই রব আপনাকে আমাকে রাসূলের মাধ্যম দিয়ে সুসংবাদ জানায় দিয়েছেন, সেই রাসূল তার প্রতিবেশীদেরকে বলতেছেন, ও আমার প্রতিবেশীরা, তুমি যে আমার দিনকে মেনে নিতে পারো, আমার বাস্তবায়ন দায়িত্ব যদি তোমরা মেনে নিতে পারো, তাহলে আমি যেরকম দুনিয়াতে তোমাদের পাশাপাশি অবস্থানরত আছি, ঠিক একই রূপ জান্নাতের ভিতরেও তোমাদের সাথে অবস্থানরত থাকবো। শুধু তাই নয়, দুনিয়াতে যেরকম ভাবে একে অন্যের বিপদে আপদে সহযোগিতা করো, জান্নাতের ভিতরে আমি তোমাদেরকে সহযোগিতা করে নেব। সেই দিন হাসরের ময়দানে আমি রাসূলের শাফাআতের জন্য যখন মানুষ দলে দলে আমাকে খুঁজতে থাকবে, সেই দিন আমার প্রতিবেশী যারা হবা, আমার উত্তরসূরি যারা হবা, আমার দ্বীনের রাহবার যারা হবা, আমার দ্বীনের কর্ণধার যারা হবা, আমার রাসূলের কে যাওয়া দ্বীনের যারা খেদমত করবা, সেই দিন আমি রাসূল তোমাদেরকে একে একে খুঁজে বের করে নিব। সেই দিন রাসূল আমাদের মাধ্যমে রেখে গিয়েছেন, আর নবী ঘোষণা দিয়েছেন, রাসূলের মাধ্যম দিয়ে আল্লাহ জানায় দিয়েছেন, নবী আমি আপনাকে যে দিন দিয়েছি, ওই দিনটা যদি তারা পালন করে নিয়ে চলেন, ওই দিনকে যদি তারা বাস্তবায়ন করার জন্য দুনিয়াতে চলেন, তাহলে আমি রাসূল আপনাকে ঘোষণা দিয়ে দিলাম, আপনার উম্মতদেরকে মনোনীতের জন্য জানায় দিবেন, তারা যদি আপনার দ্বীনের জন্য সহযোগিতা করবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেব। এই দ্বীনের খেদমত আপনার আমার করতে হবে কি হবে না? শুধু কি আমি একা করব? আমার বিবির করতে হবে না? শুধু কি আমি একা করব? আমার প্রতিবেশীর করতে হবে না? প্রত্যেকেই করতে হবে, প্রত্যেকের দায়িত্ব আনিতেই হতে হবে। কেননা আমরা তো বলে আসছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা প্রত্যেকে রূহের জগতে আমার রবকে স্বীকার করে আসছি। ক্বালু বালা, কি হিসেবে? ক্বালু বালা। আল্লাহ বলেন, আনাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? অন্তর বলছেন যে আপনি আনতা আনতা, আমি আপনি আপনি। আল্লাহ জাহান্নামের ওই অগ্নিশিখা আগুনে ৭০,০০০ বছর পড়াইলেন, করার পরে বললেন, বলো ক্বালু বালা। তখনও বলছি আনা আনা আনতা আনতা, আপনি আমি আমি আমি। তারপর আবার আগুনে পড়াইলেন, তারপরে বললেন, বলো ক্বালু বালা। তারপরে বলছি আনাস্তু বিরাব্বিকুম, রব বলছেন, তারপরে বলছি ক্বালু বালা। ওই রূহের জগতে ঘোষণা দিয়ে এসেছি, দুনিয়াতে আসার পর কখনো আপনি আমি আমার রবকে ক্বালু বালা হিসেবে মেনে নেই। বান্দা যখন ওযু করার পর নামাজের জন্য যখন দণ্ডায়মান হয়ে যায়, কি করার জন্য দণ্ডায়মান হয়ে যায়, নামাজ পড়ার জন্য যখন দণ্ডায়মান হয়ে যায়, শয়তান পিছন থেকে ধোঁকা দিতে থাকে, বলে যায়, শয়তান মানুষের কলবের ভিতরে যাওয়ার পরে বলে, ওযু কি করেছিস, নামাজ পড়তে দেব না। মসজিদে যখন আপনি প্রবেশ করেন, ডান পা ভিতরে দিয়ে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক বলে যখন আপনি মসজিদের ভিতরে প্রবেশ করেন, শয়তান বলে, মসজিদে আসতে পারছিস, তোকে নামাজ আদায় করতে দেব না। নামাজে যখন আপনি দাঁড়ায় যান, নামাজে দাঁড়ানোর পরে
আপনি যখন আপনার তাকবীর তাহরিমা বাঁধার জন্য যখন প্রস্তুত নেন, শয়তান বলে তোকে কোরআন তেলাওয়াতের ভিতরে ধোঁকা দিব। যখন আপনি তাকবীর তাহরিমা বাঁধলেন, বাঁধার পর যখন আপনি সূরাতুল ফাতিহা শুরু করে দিলেন, তা উস্তাদ নিয়ে পড়া শেষ, আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ করছেন। এখানে কোথায় এসে যায়? সূরা ফাতিহায় তিনটি ভাগে বিভক্ত। কয় ভাগে? ওই যে রাখছি দিনের ভিতরে প্রবেশ করবেন, এখানেও আপনার সূরা ফাতিহার ভিতরে দিন আছে। আছে কি নাই? কোন দিন? মালিক ইয়াউমিদ্দিন। আর আল্লাহ তাআলা সূরা নাসরের ভিতরে যে দিন আল্লাহ আপনাকে আমাকে দিবেন, ওই দিন মানে হলো আল্লাহ তাআলার আনিত সকল বিধিবিধান পালনের দিন। কথা বলুন ঠিক কিনা? আর সূরা ফাতিহার ভিতরে যে দিন আল্লাহ তাআলা আপনাকে দিবেন, ওই দিন হলো হাশরের ময়দানের দিন, যেই দিন প্রত্যেক মানুষকে এই দুনিয়ার দিনের দায়িত্ব কর্তব্য পালন করে গেছেন। ওই দিনকার এই দিন দুই দিন একত্রিত করে যদি দুই দিনের কার্যক্রম বাস্তবায়ন যদি আপনার এক হয়ে থাকে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের ভিতরে আছেন, ডান হাত বান্দার হাতের উপর দিয়ে বলবেন, বান্দা পাপ করছো, কেউ তাকে নাই, আমি দেখছিলাম, তোমার পাপকে আমি গোপন রাখছিলাম, তুমিও কাউকে বলো নাই, তোমার পাপটা আমিও গোপন রাখছি। ও বান্দা, তুমি পাপ কাজ করছো। তখন বান্দা বলবে, আল্লাহ আমি পাপ কাজ করছি গোপনে, আপনি ছাড়া কেউ জানে না। আমি তো শেষ রাতে তাহাজ্জুদে দাঁড়াইয়া আমার চোখের পানি ফেলে আপনার কাছে বলছি, হে রব আপনি আমাকে মাফ করে দেন। আর দাঁড়ায় বলছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওটা কি বোঝা যায় না? আপনি আমি শেষ রাতে দাঁড়ায় যখন এইটা বলছি, আল্লাহ বলছেন, বান্দা যে পাপ কাজ করছিলা আমার কাছে মাফ চাইছো, যাও আমি তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিলাম। তবে দিন মানতে হবে। কি মানতে হবে? দিন। আপনাকে দিন দেওয়া হয়েছে ফজরের নামাজের পর ঈশা নামাজ পর্যন্ত সারা দিন শুধু মানুষের ষড়যন্ত্র করতেছেন, কাকে কোন কায়দায় জেলে ঢোকানো যায়, কাকে কোন কায়দায় মামলায় ফাঁসানো যায়, কাকে কোন কায়দায় 3 বছর জেলখানায় রাখা যায়। কথা বলুন ঠিক কিনা? রাসূলের সুন্নাত 3 বছর জেল খাটা। কার সুন্নাত? রাসূলের সুন্নাত। শিয়া আবি তালিবের ভিতরে কয় বছর বন্দী ছিলেন? 3 বছর। কথা কি বুঝেন না? 3 বছর ছিলেন। আমরাও 3 বছর জেল খেটেছি, রাসূলের সুন্নাত পালন করেছি। এই জন্যই বুঝি অন্য কোন ব্যক্তিদের আমাদেরকে দেখলেই তাদের শরীরে চুলকানি শুরু হয়। ঠিক কিনা? কথা কইলে কয় যে আজকে নাকি এরা মৌলবাদী হয়। আর একটা কথা বলি, কোরআনের ভিতরে রাজনীতি বাদ দিলাম, কবরের ভিতরে তো আপনার রাজনীতি শুরু আছে। যখন রব আপনাকে বলবেন, কবরের দিকে যখন প্রশ্ন করা হবে, কয়টা প্রশ্ন করা হবে? ফেরেশতা এসে কয়টা প্রশ্ন করবে? 3টা প্রশ্ন করবে। 1 নাম্বার প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে ছিল? এই রব মানে আপনার দুনিয়ার যে পালন কর্তা রব ছিলেন, এই রব নাই। আপনার আইন বিধানদাতা যিনি ছিলেন, সেই হলো রব। যাকে রব হিসেবে রব মেনে নিয়েছেন, তার আইন কি ছিল, তার বিধান কি ছিল, তার কর্তব্য কি ছিল, তার দায়িত্ব কি ছিল, তার আনুগত্য কি ছিল, তার আমলিয়াত কি ছিল, তার পালন করণ কি ছিল, এই 7টা বিধান যদি তুমি মেনে নিয়েছো, যে রব তোমাকে বিধান দান করে দিয়েছেন, ওই রবের বিধান যদি তুমি পালন করেছো, তাহলে তিনি তোমার রব। আর যদি দুনিয়াতে আসার পর ওই যে রূহের জগতে আলাস্তু বিরাব্বিকুম বলার পর আলুবালা, এটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে যখন স্বীকারোক্ত করে নিয়েছো, দুনিয়াতে আসার পর যারা দুনিয়ার সুখের জন্য, দুনিয়ার ক্ষণস্থায়ী সুখের জন্য, সংসারের সুখের জন্য, বিবির সুখের জন্য, নিজের মহত্বের জন্য যারা দুনিয়ার আইনকে মেনে নিয়েছো, তোমরা দুনিয়াতে ওই সমস্ত ব্যক্তিদের রব মেনে নিয়েছো। সেই দিন এই জন্য তো রব্বুল আলামিন কবরের
যেই প্রশ্নটা প্রথম রেখে দিয়েছেন ফেরেশতাদের মাধ্যম দিয়ে শুনে নেবেন, ওই 1 নাম্বার প্রশ্নই রব দিয়েছেন, মান রব্বুকা, তোমার রব কে ছিল? এখন দুনিয়াতে যারা তৈরিকৃত রব হিসেবেকে মেনে নিচ্ছেন, আইনকে মেনে নিচ্ছেন, বিধানকে মেনে নিচ্ছেন, হুকুমের দাবিদারিত্ব করতেছেন, গোলামি করতেছেন, সেই দিন আমাকে সৃষ্টিকর্মীওয়ালা রব সেই দিন যে আপনাকে ধরবে, ওই দিন আপনি কাকে রব হিসেবে মেনে নিছেন সেই দিন উত্তর দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? এটা রাজনীতির প্রশ্ন না, রাজনীতির প্রশ্ন। আর একটা রব মানে পালন করনেওয়ালা, বিধান ধারণীওয়ালা। আমাদের দুনিয়াতেও দুজন মানুষের হুকুমে চলতে হয়। তিনি হলেন আমাদের পিতা, আমাদের মাতা। তারাও আমাদেরকে লালন পালন করেন, করে কি করে না? রব আমাদেরকে লালন পালন করেন। এই জন্যই তো রব আমাদের জন্য শিখিয়ে দিয়েছেন একটা দোয়া, ওটা হলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যারা নামাজই পড়ে না, আল্লাহর আইন মানে না, এইরা সন্তানের জন্য যে একটা দোয়া আছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে রব আপনি আমাকে নেককার সন্তান দেন। যারা নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, পালন করে তার বিধান মেনে চলে না, তারা কোন দোয়া করে? তারা দোয়া করে কি বলবো, আল্লাহ আমার সন্তান যেন অমুক নেতার মতো হয়, আল্লাহ আমার সন্তান যেন ওরকম ব্যক্তির মতো আদর্শবান হয়, আল্লাহ আমার সন্তান যেন ওরকম টাকাওয়ালা হয়, আমার সন্তান যেন ওরকম একটা রাজনীতিবিদ হয়। এই যে দোয়া করেন, এই দোয়া রবের কাছে কি গ্রহণীয় হবে? আর যারা আল্লাহর বিধান পালন করনেওয়ালা, দুনিয়াতেও পালন করে তাগিদ রাতে সন্তানদেরকে বলে, নিজেও পালন করে বিবিকে বলে, পরিবারকে বলে, তারা বলে রব্বি হাবলি মিনাস সালিহিন, হে রব আপনি আমাকে দুনিয়াতে এমন নেককার সন্তান দেন যে সন্তান দুনিয়া থেকে আমি চলে যাওয়ার পর বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কিন্তু যারা ওই সমস্ত বিধান পালন করে, তারা কি এই দোয়া করে? তারাও এই দোয়া করে। আমার রব তখন বেকাদায় পড়ে যায়, হাই রে তুমি তোর নিজের রব বানায় নিলি আর আমাকে রব হিসেবে মানলি। ফেরাউনও বলেছিল রব আপনি তো রব না, রব হলেন আপনি। পাহাড়ে গিয়ে গিয়ে বলতেন রব কামিনে, রব হলেন আপনি। আল্লাহ আপনি আমাকে যতদিন হায়াত দিয়ে রাখছেন ততদিন আপনি আমার ক্ষমতাকে তুচ্ছ করিয়েন না। তার মানে ফেরাউন বলে নাই যে আমি যে আইন পরিচালনা করতেছি এইটা দুনিয়াতে চলবে। ফেরাউন বুঝাইতে চাইছিল এটাই যে আমি যতদিন ক্ষমতায় থাকবো আমার কথা মতো উঠবা আর বসবা, কিন্তু তোমাদের যে রব একজন আছে তাকে যেন তোমরা ভুলে যেও না। বিগত 15 বছর কি আমরা একজনের ওটার বসায় চলি না? ওটা কি বুঝেন? নতুন ভাবে মাথা উঠতেছে না? তোরা কারা? কোথায় কোথায় বলে দেখেছি হুজুরেরা যেদিকে যায় সেদিকে তাল মেরে চলে। আর তোমাদেরকে বলতে চাই, এই মোল্লার দৌলা যদি না থাকতো তাহলে তোমার মায়ের বিয়েও হতো না, তোমার চাচাও হতো না, তোমার মায়ের সন্তান গুলাও পয়দা হতো না। কোথায় কিনা আজকে কোথায় কোথায় বলে যে মোল্লার দলেরা কি করতো? মোল্লার দলেরা কি করছে? 1946 সালের দিকে চলে যাও, মোহাম্মদ আলী জিন্নাহ যদি দ্বিজাতি তত্ত্ব প্রতিষ্ঠা না করত তাহলে ভারত বাংলাদেশ বিভক্ত হতো না, পাকিস্তান বিভক্ত হতো না। এই মোল্লার দল ছাড়া তোমরা এই দেশ স্বাধীনভাবে চলতে পারতো না। আজকে তাদের নিয়ে কথা বলো, তাদের নিয়ে কথা বলো না, তাদেরকে রাজনীতি শিখাও। আল্লাহ কোরআনে রাজনীতি শিখিয়ে দিয়েছেন। আমরা সূরা ফাতিহা যখন বলি, আমি কিন্তু বলেছি যে 3 ভাগে বিভক্ত। প্রথম নাম্বার হলো 2টা আয়াত, 3টা আয়াত আল্লাহ বলছেন যে বান্দা তুমি আমাকেও দেখো নাই, আমিও তোমাকে দেখি নাই। যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন মান হুয়া বিলহামদুলিল্লাহ মান কাইফা বিহি, তুমি যার প্রশংসা করলা তিনি কে? তিনি কে যার তুমি প্রশংসা করলাম? যে আসমান তৈরি করেছেন তার প্রশংসা করলাম, যিনি জমিন বানা দিয়েছেন তার প্রশংসা করলাম, যিনি আইন দিয়েছেন তার প্রশংসা করলাম। পরে আমরা বলি আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। তিনি ছাড়া দুনিয়ার কোনো দয়ালু নাই, তিনি ছাড়া দুনিয়ার কোনো মহত্ব নাই, তিনি ছাড়া দুনিয়ার কোনো ব্যক্তির কোনো স্বাধীনতা নাই, তিনি ছাড়া দুনিয়ার কোনো ব্যক্তির আমল নামা গ্রহণযোগ্য নাই, তিনি ছাড়া দুনিয়াতে যত মানুষ আছে তার কাছে মানুষ নিরাপদ নাই, তিনি ছাড়া দুনিয়ার যত আইন আছে ওই আইন দুনিয়ার মানুষের কাছে নিরাপদ নাই।
তিনি তো ওই ব্যক্তি, তিনি তো ওই মহান, তিনি তো ওই রব যিনি তোমাকে দুনিয়াতে আসার পূর্বেই রিজিক দিয়েছেন। ঠিক কিনা? তখন আমরা কি বলি? মালিকি ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক, পরিপূর্ণভাবে দণ্ডায়মান অবস্থিত। দুনিয়ার কোন মানুষ কিয়ামতে দণ্ডায়মান অবস্থিত হিসেবে মালিক বলতে পারবে না। রব বলবেন লিল্লাহি ওয়াহিদিল কাহার, আমি তো আজকে এই দিনের জন্য প্রতিষ্ঠিত হয়েছিলাম। আজকে রাজত্ব কার, যিনি কঠোর অবস্থায় ধারণ করে দেবেন। তার সামনে কোনো ব্যক্তি কথা বলতে পারবে না, নবীরা পর্যন্ত তার সামনে দাঁড়াইতে পারবে না। যারা আদর্শ নিয়ে দুনিয়াতে চলেছ, যারা আদর্শ নিয়ে দুনিয়াতে গোলামি করেছ, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিন অনুযায়ী যদি নিজেদের কর্মীয় জীবনে, নিজেদের আত্মীয় জীবনে, নিজেদের রাষ্ট্রীয় জীবনে, নিজেদের পারিবারিক জীবনে, নিজেদের কর্মীয় জীবনে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিন অনুযায়ী তোমার না হয়, সেই দিন ওই নবীর পক্ষেও তোমার শাফাত গ্রহণযোগ্য হবে না। হবে কি? হবে। এই জন্য তো রাসূল বলেছেন আল মুসলিমুনা আখুল মুসলিমিন, এক মুসলমান অপর মুসলমানের জন্য ভাই। কোন কোথা থেকে কোথায় নিয়ে আসলাম, মনোযোগ দিয়ে শুনবেন। ও ভাই, তুমি দুনিয়াতে দিন মানো আল্লাহর, তোমার বিধান হলো তোমার ভাইকেও মানাতে হবে দুনিয়ার বিধান আল্লাহর। তুমি যেরকম নামাজে দাঁড়ায় যাও, তোমার বিধান হলো তোমার ভাইকে নামাজে দাঁড়াইতে হবে। ও বন্ধু, তুমি যখন হজে চলে যাও, তোমার বিধান হলো তোমার ভাইকেও হজে দাঁড়াতে হবে। তুমি যখন হালাল রুজি অনুসন্ধান করবা, তোমার দায়িত্ব হলো তোমার ভাইকেও হালাল রিজিকের জন্য দিবা। তুমি যখন জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাইবা, তোমার দায়িত্ব হলো তোমার ভাইকেও জান্নাতের সুসংবাদ দিতে হবে। এই জন্য তো আরেকটা হাদিস বলেছিলাম, দুনিয়াতে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না কোনো ব্যক্তি জান্নাতে ততক্ষণ পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত ব্যক্তি, ক্ষুধার্ত ব্যক্তি যারা আছেন, অসহায় ব্যক্তি যারা আছেন, তাদের মুখে খাবার উঠায় দিতে না পারবে। আর একটা হলো, যতক্ষণ পর্যন্ত না ছোট বড় উচ্চবস্ত, বৃদ্ধ বয় বৃদ্ধ যুবক যারা আছেন, প্রত্যেকের ভিতরে সালাম প্রচলন করতে না পারবে। এই দুইটা কাজ যখন পর্যন্ত সমাজের ভিতরে জারি না হবে, ততদিন পর্যন্ত কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। পেট পুষো করে মোটা করে নিয়ে যারা চলেছ, ক্ষুধার্ত ব্যক্তিদের খাবার যারা দাও নাই, এই হাদিসটা কি তোমার মনে পড়ে না? রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কামা তুতঈমুত তুআমা ওয়া তুখরিউস সালামা আলা মান আরাফতু ওয়া মান লাম তারিফ। ততদিন পর্যন্ত জান্নাতের সুগন্ধ তুমি পাইবা না যখন তুমি নেতা তোমার কর্মীর কাছে যতক্ষণ পর্যন্ত খাবার নিতে না পারবা। একজন চাল যদি তুমি পাও, তোমার দায়িত্ব হলো তোমার কাঁধে নিয়ে কর্মীর কাছে পৌঁছায়া দাও। কোন কর্মী অসহায় আছে তার কাছে তুমি চলে যাও, কোন ব্যক্তি ক্ষুধার্ত আছে তার কাছে তুমি ক্ষুধা দান করে দাও। কার কোন অভাব আছে, তোমার দায়িত্ব হলো, তুমি যে নেতা, তোমার দায়িত্ব হলো ক্ষুধার্ত ব্যক্তিকে খুঁজে বের করা। নেতা যারা হইবা, 1 টন চাল যারা 2 টন বানায় বিভিন্ন জায়গায় বিক্রি করে দাও, ওই দিন হাসরের ময়দানে নেতাদের পিঠের চামড়া থাকবে না। কথা কি বুঝাইতে পারছি? আমরা যে রবের পরিপূর্ণভাবে বললাম মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক, এই দিন আর ওই দিন যদি এক না হয়, ওই দিন নেতাদের পিঠের চামড়া তুলে যেদিন ডুগডুগি বাজায় দিবে আর বলবে ঢোক রে ঢোক, জাহান্নামে ঢোক। রব বলবেন ফাগুলুহু ফাগুল্লু সুম্মা জাহিমা সাল্লু, ধর রে ধর, মাজায় ধর, পায়ে গিরা দে, গোলায় বাদ, 3 জায়গায় বাদ দিয়ে ওকে জাহান্নামে ঢোকায় দে। আর যদি আদর্শবান নেতা হও, তাহলে তোমার জন্য বলা হবে সাহলান মাহলান মারহাবা দাখালাল জান্নাতা। কথা বলুন ঠিক কিনা? আমরা কেমন নেতা চাই? যেই নেতাকে রাষ্ট্রীয় পর্যায়ে হোক, ইউনিয়ন পর্যায়ে হোক, গ্রাম ভিত্তিক হোক, যারা নেতা বানাইলে আমার কোনো ভয় থাকবে না, আমার কোনো টেনশন থাকবে না। 1 টাকা গেল, যদি 1 কোটি টাকা আমার পকেটে নিয়ে ঘুরি, ওই টাকার কোনো খেয়ানত হবে না। এমন নেতা আমাদের দরকার আছে কি নাই? এই জন্য আপনি আমার দায়িত্ব এবং কর্তব্য হলো, যেই দেশে যেই প্রবণতায় ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য নিজেদের প্রচলন থাকে, ওখানে হাত বাড়ায় দেন। হাদিসের ভিতরে আসছেন
কোন ব্যক্তি যদি দ্বীনের সহযোগিতা করতে চায় সে যেন প্রথমেই প্রচেষ্টা করে, সে যেন আল্লাহর দ্বীনকে সহযোগিতা এমন ভাবে করে যেন ওই ব্যক্তি দ্বীনের কোন অংশে খুঁটি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে। কি হিসাবে? সাতার খুঁটি কয়টা? আল্লাহ আসমান বানাইছেন খুঁটি দিয়া। ওই ছাতা বাতাস উঠলে উল্টে যায় কি যায় না? আমাদের খুঁটি হলো আমাদের দ্বীন, শয়তান হলো আমাদের বাতাস। কথা বুঝে নিন, আমাদের দ্বীন হলো আমাদের খুঁটি। দয়ে বয়ে দৈর্ঘিকার দন্তের নয় এই দিন। এই দিন মানে আপনার দিন বিধান বাস্তবায়ন কার্যকতার দিন। যেই দিন আপনাকে আমল করলে, পালন করলে, কর্তব্য করলে, মেনে চললে, এই দিনের বিধান পালন করলে আল্লাহ তার রাসূলের মাধ্যমে জানা দিয়েছেন ওই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। এই দিনের খুঁটি হচ্ছে আমরা যারা পালনের দিক দিয়ে আছি, আর শয়তান হলো আমাদের বাতাস। কোথাও তারা চায়, মাঝে মধ্যে চায় যে বৃষ্টির ভিতরে ছাতা নিয়ে বের হয়েছে, এর একটু ধাক্কা দেই ছাতা যেন উড়ে যায় আর এই জন্য ভিজে যায়। ওটা কি বুঝেন না? মাঝে মধ্যে আমাদের ইমানকে পরীক্ষা করার জন্য ইবলিস নামক শয়তান, মানুষরূপী শয়তান, মানুষরূপী হাইয়ান, শয়তান নামে জানোয়ার গুলো কিছু কিছু সময় এমন কিছু কথা বলবে যেগুলো কথা বলে আপনার আমার ইমানকে নষ্ট করে দেবে। কথা বলুন ঠিক কিনা? কিছুদিন আগে যেরকম বলছেন যে কোরআনের সাথে মোল্লাদের রাজনীতির কোন সম্পর্ক, প্রশ্ন কিন্তু একটার উত্তর দিয়ে দিছি। আল্লাহ বলবেন মান রব্বুকা। দ্বিতীয় নম্বর প্রশ্ন বলেন মান দিনুকা, তোমার দিন কি ছিল? সেই দিন যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিন অনুযায়ী আমি নিজে চলতে না পারি, এটাই বুঝাইলাম, তাহলে আমার সেই দিন কি ব্যবস্থা হবে? 3 নাম্বার হচ্ছেন দুইটা আছেন ওমান হাদার রাসূল, অথবা আছেন মান তাকুনু হাত্তা হাদার রাসূল। ছবি ধরে বলা হবে অথবা ওই ব্যক্তিকে সরাসরি নিয়ে এসে বলা হবে যে এই ব্যক্তিকে তুমি কি তাকে চেনো? সেদিন আপনি আমি যদি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর রেখে যাওয়া দিন আপনি আমি যদি পালন করতে না পারি, সেদিন বলবো হ্যাঁ হ্যাঁ আদি উত্তর আলা সাবিয়া, আমি তাকে চিনি না, আমি তাকে কোনোদিন দেখি নাই। সেই দিন কি অবস্থা হবে? যারা দোয়ার মধ্যে বলো আমার পিতার মতো আমার সন্তান বানায় দিও, আমার শেষ করার পরে যখন বলো আমার নেতার অনুসরী আমি আমার তোমার নেতার মতো বানায় দিও, নেতা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী না হয়, সেই দিন তোমার নেতার খেতা থাকবে না। বড় হবে আর বড় হবে ফাখুযুহু ফাগুল্লু সুম্মা জাহিমা সাল্লু, ধর রে ধর, শক্ত করে ধর, শক্ত করে ধরার পরে জাহান্নামে ঢোকায়া দে। আমরা নেতার আদর্শবান হতে চাই, যেই নেতা নিজে না খেয়ে তার কর্মী, তার দেশের মানুষ, তার পরিবারের মানুষ, তার রাষ্ট্রীয় মানুষ, তার প্রতিবেশী সকলেই নিরাপদ থাকতে পারবে এমন নেতার আনুগত্যই আপনার আমার দরকার। কথা বলুন ঠিক কিনা? হযরত ওমরের জামানায় মানুষগুলো এমন ছিলেন যে তিনি যে দেশের একটা রাষ্ট্রীয় প্রধান, তার দেশের পূজারা তাকে চিনত না। কথা কি বুঝতেছেন? হযরত ওমরের জামানায় ওমর যখন রাস্তাঘাটে বের হইতেন তিনি ছদ্মবেশে বের হইতেন। কেন ছদ্মবেশে বের হইতেন? যে আমি ওমর, আমার চেহারা যদি সরাসরি কারোর নজরে পড়ে তাহলে হয় ভয়ে, না হয় আমার কঠোরতায় ওই ব্যক্তি মারাও যেতে পারেন, আর অন্যায় কাজ আমি না থাকলে গোপনে করতে পারেন। এই জন্য তিনি ছদ্মবেশে বিভিন্ন সময় বিভিন্ন মক্কা মদিনা গলিতে তিনি ঘুরে বেড়াতেন, আর দেখতেন কার কি অভাব তিনি সরাসরি বলে আসতেন যে মা আমি তো মুসাফির মানুষ, অমুক জায়গায় থেকে আসছি। বিশেষ করে ভাই যারা বাইরে ঘোরাফেরা করতেছেন ভিতরে আসলে ভালো হয়। বাইরে যারা ঘোরাফেরা করতেছেন ভিতরে আসলে ভালো হয়। ভাই আমরা দিনের খেদমতের জন্য বসেছি, দিনকে জানার জন্য বসেছি। আমরা যদি বাইরে ঘোরাফেরা করি তাহলে মাহফিলের একটা আদব রক্ষা হয় না, বেয়াদবি হয়ে যায়। কথা কি বুঝেন না? বেয়াদবি হয়ে যায়। ও ভাই আমি আপনার খাবার খাওয়ার সময় যদি এক হাত মাটিতে দেই আর এক হাত যদি প্লেটের ভিতরে রাখি তাহলে লোকে আমাকে পাগল বলবো না? পাগল বলবো না?
পাগল বলবে। এজন্য ভাই এটা একটা খাবারের প্লেট, এখান থেকে আপনার খোরাক আপনি নেবেন, আপনার আহার আপনি নেবেন। এখান থেকে নেওয়ার পর বিগত দিন আপনি কেমনে চলবেন, বিগত দিন আপনি কেমনে মানবেন, এটা একটু শোনার জন্য আসছেন। এই খাবারের ভিতরে যদি আপনি আমি বাইরে ঘোরাফেরা করি, ময়লা হাত ঢুকায় দেয়, তাহলে এই খাবারটা নষ্ট হয়ে যাবে, আর এটার আদব রক্ষা হবে না। এই জন্য বাইরে যারা আছেন ভিতরে আসেন, বাইরে যারা আছেন কোথায় আসবেন, ভিতরে আসেন। যতটুকু পালন করেন হতে পারে ইখলাসের সহিত, আমলের সহিত, যে আমলটা করলে আল্লাহ আপনাকে আমাকে নাজাত দিতে পারেন। এজন্য বাইরে ঘোরাফেরা না করে ভিতরে আসি। যেটা বলতেছিলাম কোথায় রাখছি, মনে আছে কি আপনাদের? কোথায় রাখছিলাম বলেন তো? একজনেরও মনে নাই। হযরত ওমর বলতেছেন যে আমি যদি এই পরিবেশের ভিতরে চলে যাই তাহলে লোকে আমাকে দেখে ভয় হতে পারে, অথবা আমি যখন না থাকবো তখন অন্যায় কাজ করতে পারে। যদি তিনি সদ্য বেশে যাইতেন, আর কার কি অভাব, তিনি শুধু বলে আসতেন যে আমি হযরত ওমরের ওই দরবারে থাকি, আপনি চাইলে আগামীকাল ফজরের নামাজের পর যদি আপনি আমার সাথে দেখা করেন তাহলে হযরত ওমরকে বলে আমি আপনার এই সমস্যা সমাধান করে দিতে পারি। কিন্তু কি হতো, সকালবেলা যখন ওই ব্যক্তি যাইতেন দেখতেন আহারে রাত্রেবেলা যারে আমি দেখছি ওই ব্যক্তি তো হযরত ওমর। এরকম নেতা আর এরকম ব্যক্তি যদি আমাদের রাষ্ট্রে থাকে তাহলে আমাদের আর কোন জিনিসের অভাব হবে না। এই জন্য আমরা যাকে নেতা হিসেবে মেনে নেব সেজন্য আমাদের আদর্শবান না হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিনের হয়। এজন্য আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। তাহলে আমরা বিগত দিনে আমাদের আমলগুলো মেনে নিয়ে চলবো। দুনিয়ার কোনো আদর্শবান নেতার হব না। নেতাকে যদি মানতে হয় শেষ জামানার পয়গম্বর জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলবো। তাহলে কি হবে, একটা সুন্নাত রাসূল বলছেন, এটা বলে শেষ করে দেব। রাসূল বলছেন সর্বশেষ জামানায় যদি কোনো ব্যক্তি একটা সুন্নাত পালন করে নিয়ে চলে তাহলে ওই উম্মতের সাথে আমি জান্নাতে অবস্থান করব। তুই আঙ্গুলের নাই, ওই আঙ্গুলের নাই, দুই আঙ্গুল যেরকম পাশাপাশি থাকে, একটা সুন্নাত যদি কোনো ব্যক্তি জারি করতে পারে তাহলে ওই ব্যক্তি কি হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে পাশাপাশি থাকবেন। আমি একটা সুন্নতের কথা বলবো যেটা পালন করা সুন্নত, আমল করা ওয়াজিব। কথাটা বুঝেন, পালন করা ওয়াজিব, তারপরে কি প্রচার প্রসার করা সুন্নাত, আর ওটা দায়িত্ব এবং কর্তব্য পালন করা ওয়াজিব। ওটা হলো সালাম। যে ব্যক্তি সালাম দেয়, সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া কি ওয়াজিব। যে ব্যক্তি সালাম দেয় উনি পায় 90 নেকি, আর যে ব্যক্তি সালামের জবাব দেন উনি পান 10 নেকি। কথা কিন্তু বুঝেন, ফরজের চাইতে কম একটু স্তরে হলো ওয়াজিব। ওয়াজিব আদায় করলে 10 নেকি, আর সুন্নাত জারি করলে 90 নেকি। তার মানে সুন্নাত জারি করার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? এগুলো ছোট হোক বড় হোক প্রত্যেককেই আমরা সালাম দিয়ে চলবো। এটা নিয়ে ঠাট্টা বিরোধ করব না। আমরা যারা বিবি আছি পাশেই বসা তারা তাদের স্বামীকে সালাম দিবেন, আর যারা আমরা স্বামী আছি আমাদের সন্তান আছে আমরা আমাদের সন্তানগুলোকে বিবিগুলোকে সালাম দিয়ে চলবো। পরিবারেও শান্তি, বাইরেও শান্তি, ঘরেও শান্তি, বাইরেও শান্তি, দেশেও শান্তি, রাষ্ট্রেও শান্তি, পরিবারেও শান্তি, সমাজেও শান্তি। এজন্য আপনি আমি প্রত্যেকেই ছোট হোক বড় প্রত্যেকে সালাম দিয়ে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রত্যেককেই দ্বীনের দায়িত্ব মেনে দুনিয়াতে কর্তব্য পালন করার মতো তৌফিক দান করুক। যতটুকু কথা বললাম আমার দৃষ্টিতে দেখবেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।